ছুটির দিনের নাস্তার আয়োজন। অন্যান্য দিন যেমনই নাস্তা করি না কেন, ছুটির দিন হলে ইচ্ছে হয় একটু জমিয়ে নাস্তা করি। আর সেটা হাসবেন্ডেরও আবদার থাকে। ২ জন কর্মব্যস্ত মানুষের জীবনে ছুটির দিন হলে মনে হয় সেটা খুবই শান্তির, ঈদের দিনের মতো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম ছুটির দিনের সকালের নাস্তা নিয়ে। তো আমি এখানে প্রথমে পরোটা রেডি করে নিলাম আর এইদিকে ডিম পোচও করে নিচ্ছিলাম। সকালের নাস্তায় পরোটাটা একটু ভারী খাবার, তাই এটা খুব মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে, সব সময় না। আর এইদিকে আমি সবজি সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে বানাবো সল্টেড ভেজিটেবল। আর এই রেসিপিটাতে আমি এখানে প্রথমেই বাটার অ্যাড করে নিয়েছি। বাটারটা দিলে এই সল্টেড ভেজিটেবলের স্মেলটা খুবই দারুণ হয়। অনেকে অবশ্য ঘিও অ্যাড করে থাকে, তবে আমি বাটারটাই প্রেফার করি। আর এই বাটারটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর রসুনটা এখন অল্প আঁচে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দিব, আর সাথে দিব গোলমরিচ ফাঁকি। গোলমরিচ ফাঁকি এখানে আমি ইউজ করি, যেহেতু আমি এখানে কোনো কাঁচা মরিচ বা মরিচের গুঁড়া ইউজ করতে পারছি না, সেই জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়াটাই অ্যাড করে থাকি। এই তো এখানে দিয়ে দিচ্ছিলাম আমি 1 চামচের মতো গোলমরিচ ফাঁকি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দেব। আর আজকের এই সবজি ভাজিতে আমি নিয়েছিলাম ব্রোকলি, ফুলকপি, গাজর আর পেঁয়াজকলি। তো এই সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে সেটা আমি গরম পানিতে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, যেন এখানে আর বেশি সিদ্ধ করতে না হয়। আমি এটা এখানে ভাজা ভাজা করে নেব যতটুকু সম্ভব পারা যায়। যেহেতু আমি এখানে লবণ আর গোলমরিচ দিয়েছি, তো আমি এখানে 30 সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম এই লবণ আর গোলমরিচটা যেন সবজির ভিতরে ঢোকে সেটার জন্য। তো এখন আমি আবার ঢাকনা নামিয়ে নেড়েচেড়ে ভালো করে সবজিটা মিক্স করে নিচ্ছি। আর এই তো উপরের দিকে আমি লাস্টে ধনেপাতাটা অ্যাড করে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আপনারাও কি এই ধরনের সল্টেড ভেজিটেবল খেয়ে থাকেন? অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে আমার ভেজিটেবলের ফাইনাল লুক। আর এখানে চলে আসলাম আজকের ঝুড়িটা সাজাতে। নাস্তা যখন রেডি করেছি, তো ভাবলাম একটু পরিবেশন করেই দিই। আর এইখানে একে একে আমি পরোটা দিয়ে দিলাম, ভাজি দিয়ে দিলাম, আর এখানে ছিল গরুর মাংস আগের দিনের রান্না করা, সেটা আমি ওভেনে গরম করে নিয়েছি। আর এই তো এখানে ডিম পোচও অ্যাড করে দিয়েছি। কেমন হয়েছে আমার আজকের নাস্তাটা সকালের? সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।